উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের সর্বস্তরের পর্দা নিশিন শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরা অসংখ্য গণিত শুকরিয়া তান আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন, সপ্তাহে একটা ঈদের দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদেরকে আসার, বসার, কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। ও মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমরাও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে রেখেছেন এবং সুস্থ অবস্থায় বাড়িতে থাকার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা মহান রাব্বে কারিমের দরবারও আবার শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। বলে সুস্থতা এটা বড় একটা নিয়ামত। মানুষ সুস্থ থাকাটা হইল বড় একটা নিয়ামত। সুস্থ যদি মানুষ থাকে না, অসুস্থ মানুষে আল্লাহরে ডাকতেও ভালো লাগে না। সুস্থ শরীরে কঠিন কাজ করা যায়, অসুস্থ শরীর লইয়া সহজ কাজও করা যায় না। ও আল্লাহর বন্দা বান্দি, পিয়ারা বান্দি বন্দা বান্দিরা, এর জন্য সর্বদাই সর্বহালতে ইমানি হালতে থাকা আর সব সময় মহান রাব্বুল আলামিনের দরবারও শুকরিয়া তান আদায় করা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সুস্থ অবস্থায় রাখছেন। কাজ ঠিক কিনা? সুস্থতা হইল গিয়া বড় একটা নিয়ামত। সুস্থতা নিয়ামত পাইয়া যদি আল্লাহর শুকরিয়া আদায় করো না, অসুস্থ হয়ে গেলে বাদে আল্লাহ রব্বুল আলামিনে ফরমান যে আমার বন্দা বান্দিরা, আমি অসুস্থ দেই বন্দারে পরীক্ষা করবার লাগি যে সুস্থ থাকতে যদি বন্দায় আমি আল্লাহরে ডাকে না, অসুস্থ হইলে বাদে আমি আল্লাহরে ডাকবো। এর কারণে আল্লাহ রব্বুল আলামিন ফরমান অসুস্থতাও একটা নিয়ামত, আর সুস্থতাটা হইল গিয়া বড় একটা নিয়ামত। সুস্থ থাকাটা হইল গিয়া বড় নিয়ামত। কারণ হইল গিয়া সুস্থ শরীর লইয়া যে কোনো কঠিন কাজ করতে পারবায়, সারা রাত নামাজ পড়তে পারবায়, আল্লাহর জিকির করতে পারবায়, তিলাওয়াত ইস্তেগফার করতে পারবায়। কিন্তু অসুস্থ অবস্থায় একবার করলে আর একবার ভালো লাগতো না। এর কারণে আমরা সর্বহালতে সুস্থতা আল্লাহর কাছে চাইতাম, অসুস্থতা তুমি আল্লাহর কাছে মাফ চাইতাম, আর আল্লাহ রব্বুল আলামিনকে কইতাম আল্লাহ আমরারে সুস্থ অবস্থায় রাখো, অসুস্থ দিয়া পরীক্ষা কইরো না। আল্লাহর কাছে এটা চাইতাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে ঈদের একটা দিন, জুমাবারি দিন, এই দিনটা দেওয়ার কারণ হইল গিয়া আল্লাহ রব্বুল আলামিন সপ্তাহের মধ্যে বন্দা বান্দে যে আল্লাহরে ডাকছে ওই ডাকার হিসাবটা পবিত্র জুম্মার দিন করা হয়। সুবহানাল্লাহ। জুমার দিন আল্লাহ রব্বুল আলামিন ফরমান কোনো বন্দা বান্দে যদি দান সদকা করে এই জুম্মার দিনের উসিলায় আল্লাহ তার যাবতীয় আশা, যে আশা কইরা দান সদকা করে আল্লাহ তার আশারে পূর্ণ করিলেন। আল্লাহ নবী রহমতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন আস-সাদকাতু তারাদ্দুল বালা। এ আমার উম্মতেরা, তোমরা আল্লাহর রাস্তায় সদকা আদায় করো, দান সদকা করো। বলে বললে কি তৈব বলা মুসিবত দূর হইয়া থাকবো। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় দানের বদলতে তোমার বলা মুসিবত তুমি আল্লাহ তোমার হেফাজত করবা। বকা সুবহানাল্লাহ, জুড়ে বকা সুবহানাল্লাহ। লে বলা মুসিবত দূর হইয়া থাকবো। আমরার সমাজও দেখা যায় মানছে বেমার পড়লে বাদে দান সদকা করে, খতম করায়, মিলাদ শরীফ পড়ায়, এর আগে সুস্থ অবস্থা করায় না। আল্লাহ রব্বুল আলামিনে ফরমান ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর রাস্তে দিতে তোমরা কত কষ্ট করে তোমরা, আমি আল্লাহ তো তোমরারে বিনা হিসাবে দান করলাম। এই দুনিয়া কত সুন্দর কইরা সাজাইলাম। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ঘর দান সদকা করতে তোমরা খেনে অত কষ্ট হয়, অত হিসাব খেনে করো। আল্লাহ রব্বুল আলামিন ফরমান যে আমার বান্দা বান্দিরা, সপ্তাহে 7 দিন তোমরা পাইলাই, দান সদকা করলাই না, আমি আল্লাহর রাস্তায় দিলাই না। ও আমার বান্দা বান্দিরা,
তোমরা জুমাবারের দিন আমি আল্লাহরে ভুলিয়া রইও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, জুমাবার দিন আইলে আমি আল্লাহর রস্তে তোমরা দান সদকা বেশি বেশি করে করো, আর এই সদকার বিনিময়ে আমি আল্লাহ তোমরা বালা মুসিবত দূর কইরা রাখবো। সুবহানাল্লাহ। আমরা বেমার পড়ে গেলে বাদে দান সদকা করি। আমরা বেমার পড়ে গেলে ওই সময় আমরা মনে হয় কোরআনের খতম করাও, তসবির খতম করাও, বেমার তুমি শিফা হইবার লাগে। আল্লাহ পবিত্র জুম্মার দিন দিছেন, সপ্তাহে একটা দিন দিছেন। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহরে অনুসরণ কইরা, নবীর মহব্বতে কইরা তোমরা মিলাদ শরীফ করাও, তোমরা দান সদকা করো, খতম করাও, আমি আল্লাহ তোমরার যাবতীয় ব্যবস্থা কইরা দিব। সুবহানাল্লাহ। আর কিতা করো, জুম্মার দিন বেশি বেশি আল্লাহর জিকির করো। জুম্মার দিন আইলে তোমরা কিতা করো, সকাল ফজরের নামাজ পড়া দুরূদ শরীফ পড়ো। জুম্মার দিন নফল নামাজ বেশি বেশি পড়ো। জুম্মার দিন তোমরা উমরি খোদা নামাজ বেশি বেশি পড়ো। জুম্মার দিন জুম্মার আজান হইবার আগে আগে তোমরা ওযু কইরা, গোসল কইরা, খুশবু আতর মাখিয়া জুম্মার নামাজ সবের আগে যাইবার চেষ্টা করো। মসজিদও গিয়া সবের আগে 2 রাকাত সালাতুল চাষ্টের নামাজ পড়ো। 2 রাকাত সালাতুল তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে, ও আমার বান্দারা, যার জুমার দিন সুন্দর হয়ে যাবে, যাবতীয় সপ্তাহ দায়িত্ব আমি আল্লাহ নিলাম। জুম্মার দিন যদি সুন্দর হয়, সারা সপ্তাহটা তার সুন্দর হইব। সুবহানাল্লাহ। জুমার দিন যদি আমলনামা সুন্দর হয়, সারা সপ্তাহ আমলনামা সুন্দর হইব। যেমন ভাবে যদি বন্দায় জুম্মা ফজরের নামাজ পড়ে, ই বন্দা বান্দির সারা দিন বালা যায়। আর যদি ফজরের নামাজ পড়ে না, ই দিন বালা লাগতো না, ই দিন সুন্দর যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার